এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো চলুন আপনাদেরকে এদিকে রুম দেখান। সেকেন্ড ফ্লোরে 4টে রুম আছে, দেখাও। ঢুকে একটা বড় বেড দেওয়া আছে। এখানে হচ্ছে রান্নার জায়গা আছে। এখানে একটা রান্না করার জায়গা আছে। এই যে হলিডে রুমটার কথা বলছি, এটা হচ্ছে মধ্যবিত্তদের জন্য একদম বেস্ট চয়েস। একটা বাথরুমটা একটা ইন্ডিয়ান টাইপ, শাওয়ার আছে, বালতি মগ আছে, আবার এদিকে একটা দরজা আছে। এদিকে দরজাটা খুললে ব্যালকনি আছে একটা, জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা চেয়ার দেওয়া আছে, এখানে যা বিছানা দেওয়া আছে 4 জন ভালো মতো শুতে পারবেন। তার অপোজিটেই আরেকটা রুম আছে। এই রুমটা তো যা আছে 4 জন তো ভালো মতো হবে, একটা বাচ্চা থাকলে 5 জন হয়ে যাবে। এখানে একটা কিছু জিনিসপত্র রাখতে পারবেন আপনারা। এখানে একটা মিরর আছে, এরপরে একটা কিচেন আছে, রান্না করার জন্য খুব ব্যবস্থা করা আছে। জল ভালোই মতো আছে, জল পড়ছে। এদিকে একটা বাথরুম আছে, বাথরুমটা কোমর স্টাইল আছে, ভালো রুম আছে। এপারে একটা দরজা আছে, ব্যালকনি আছে। তো চলুন বন্ধুরা, এই যা রুম দেখছেন ফার্স্ট ফ্লোরের, এই সেকেন্ড ফ্লোরের রুম। এখানেও যা আছে 3 জন 4 জন, 3 জন 1 জন বাচ্চা নিয়ে ভালো মতো থাকতে পারে। এখানেও রান্না করার ব্যবস্থা আছে। এই যে করলে এখানে একটা ব্যালকনি আছে। এখান থেকেও সি বিচের একটুখানি দেখা যায়। এখানে একটা জানলা আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এই হচ্ছে ব্যালকনি, শুকুর দেওয়া যাবে। নিচে একটা মন্দির আছে, এনাদের প্রপার্টিরই মন্দির। তার অপোজিটেই আবার একটা রুম আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা জানলা আছে, মোটামুটি একটুখানি দেখা যাচ্ছে। সিবি যতটা হচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু 3+1 মানে 3 জন বড় 1 জন বাচ্চা ভালো মতো থাকতে পারবে। এখানেও রান্না করার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এখানে কোমোড আছে। এখনও এখানে কোনো গেস্ট এখনও আসেনি, তাই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে। এখান থেকে একটা কমন জানলা আছে, এখান থেকে একটা কমন জানলা আছে। এই ফ্লোরে হচ্ছে 4টে রুম আছে, মানে সেকেন্ড ফ্লোরে। এখান থেকে কমন একটা জানলা আছে, একটুকুনি জাস্ট ভিউ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 4খানা রুম, আপনাদেরকে রুম ট্যুর করে দেখালাম। এদিকেও এইখান থেকে আমরা নামলাম, নেমে এদিকে উঠলাম। এদিকেও পরপর আছে 1 2 3 4 4খানা রুম আছে, একটা কমন বারান্দা আছে। এখন এখানে সব গেস্ট আছে, তাই আপনাদেরকে রিভিউ করে দেখাতে পারলাম না রুমগুলো। এখানে প্রত্যেকটাতেই গেস্ট আছে। হচ্ছে ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে এদিকে ফাঁকা আছে, সেম পজিশন, সেম রান্নাঘর। উপরে যা ফার্স্ট ফ্লোরে যা আছে, এই সেকেন্ড ফ্লোরে যা আছে ফার্স্ট ফ্লোরে তাই আছে। একটা কোমোড আছে, জিনিসপত্র রাখার র্যাক, জানলা আছে, এবার একটা বড় জানলা আছে, একটা পাশে মন্দির আছে। জানলা খুললেই একটা মন্দির। এখানে একটা চেয়ার আছে, 2টো চেয়ার দেওয়া আছে এখানে। পরবর্তী রুম ফার্স্ট ফ্লোরের, এদিকে একটা রুম আছে। এখানেও রান্না করার খুব সুব্যবস্থা আছে, কোমোড আছে, একটা বেসিন। এখানেও 3 জন প্লাস 1 জন বাচ্চা ভালো মতো থেকে যেতে পারবে। এখানে একটা ব্যালকনি, কমন ব্যালকনি হচ্ছে জানলা। এবারে একটা জানলা আছে, এরপরে জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা টি টেবিল দেওয়া আছে। আর এই রান্নাঘর কমন, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, এই রান্নাঘরটা কমন সবারই জন্যই আছে। সবই একই রুম, আরও একটা রুম আছে। এটা সেম রুম, গেস্ট আছে, তাই আপনাদেরকে রুম টুর করে দেখাতে পারলাম না। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এরপরে এই হচ্ছে প্রতীক্ষা গেস্ট হাউসের প্রপার্টি, বিদুর মঠ। এই হচ্ছে প্রপার্টি। এইখান থেকে সমুদ্রের দূরত্ব 30 সেকেন্ডস, জাস্ট 30 সেকেন্ডস, 30 সেকেন্ডের মধ্যে একদম সি বিচে পৌঁছে যাবো। এই আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে বিদুর মঠ, এর ভিতরেই হচ্ছে প্রতীক্ষা গেস্ট হাউস। ব্যাস, এদিকে এই রাস্তা ধরে যাবেন, ডান দিকে গাঙ্গুরাম সুইটস।
এখানে হচ্ছে এটা হোটেল জুপিটার, তার সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সি বিচের দিকে। এদিকে হচ্ছে পুরী সুইটস, পুরী সুইটস। দেখুন বন্ধুরা, সেই হচ্ছে চৈতন্যদেব। এই যে সি বিচ দেখা যাচ্ছে, ঠিক তার পাশেই একটা যে রাস্তা আছে গলি, সেই গলি দিয়ে নেমে যেতে হবে। এই হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে। 30 সেকেন্ডের মধ্যে আমরা সি বিচের একদম রাস্তার ধারে চলে এসেছি। এই হচ্ছে মেন রোড, সি বিচ শুরু অপোজিটেই। তাহলে মধ্যবিত্ত বাঙালিদের জন্য আমাদের সেরা হলিডে হোম প্রতিকা গেস্ট হাউস।